দার্জিলিং প্রত্যেকটা ভ্রমণপ্রেমী মানুষের জীবনে প্রথমবার পাহাড়ে আসার হাতেখড়ি। দার্জিলিং মানে মা বাবা কিংবা বন্ধুদের সাথে ট্রেনে করে ঘুরতে যাওয়া। দার্জিলিং মানে কৌতূহলে ট্রেনের জানালা থেকে প্রথমবার পাহাড় দেখতে পাওয়া। দার্জিলিং মানেই 4 চাকা গাড়ি করে পাহাড়ি আঁকাবাঁকা পথে উপরে ওঠা। দার্জিলিং মানেই হঠাৎ করে প্রথম টয় ট্রেনের বাঁশির শব্দ শুনতে পাওয়া। আবার দার্জিলিং মানেই মেলে গিয়ে চুটিয়ে আনন্দ করা। এই সব কিছুই অনুভূতি হয় দার্জিলিং ঘুরতে আসলে। জীবনে প্রথমবারের জন্য দার্জিলিং যাবেন ভাবছেন, কিন্তু কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় কোথায় বা ঘুরবেন, কিভাবে ঘুরবেন এবং কত খরচই বা হবে, আজকের ভিডিওতে সব রকম তথ্য থাকছে। ওয়েলকাম টু দ্য কুইন অফ হিলস, দার্জিলিং। আশা করি ভিডিওর টাইটেল এবং ভিডিওর ইন্ট্রো দেখে বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। একদম ঠিক ধরেছেন, বাঙালির সবথেকে পছন্দের সেরা জায়গা কিন্তু হচ্ছে দার্জিলিং। আশা করি ভিডিওর ইন্ট্রো আপনাদের ভালো লেগেছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই দার্জিলিংয়ের ট্যুর গাইড। আজকের ভিডিওটা তাদের জন্যই হতে চলেছে যারা জীবনে প্রথমবার পাহাড়ে যাচ্ছেন, তাও কিনা আবার আপনাদের পছন্দের দার্জিলিংয়ে। তো কলকাতা থেকে আপনারা কিভাবে দার্জিলিং যাবেন সেটা একবার জেনে নেওয়া যায়। প্রথমেই বলবো দার্জিলিং কখন ঘুরতে আসবেন। বছরে 365 দিনই আপনি পাহাড়ে যেতে পারবেন, তবে কিছু নির্দিষ্ট সময় আছে যখন পাহাড়ের আবহাওয়া অত্যন্ত অনুকূল থাকার কারণে পর্যটকরা সেই সময়ে পাহাড়ে যেতে পছন্দ করেন। অক্টোবর থেকে মার্চ মাস, এই 6টা মাসের মধ্যে প্রথম 3 মাস আবহাওয়া থাকে ঝকঝকে পরিষ্কার এবং খুব স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। পরের 3 মাস যারা বরফ ও কনকনে ঠান্ডা পছন্দ করেন, সাথে মেঘ আর কুয়াশার খেলা চলে, তাদের জন্য আদর্শ সময়। এপ্রিল থেকে সেপ্টেম্বর, বাকি 6 মাস সমতলের গরম থেকে বাঁচতে মানুষ পাহাড়ে ঘুরতে যায় এবং বৃষ্টিতে যাদের পাহাড় পছন্দ তাদের জন্য উপভোগ করার সেরা সময়। আরও একটা বিষয় বলে রাখা দরকার, বর্তমানে উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ খুব বেশি পরিমাণে হচ্ছে, তাই সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু পাহাড়ে ঘুরতে যাবেন। দ্বিতীয় বিষয়, দার্জিলিং কিভাবে আসবেন। ট্রেনে আসতে হলে প্রথমেই আপনাকে আপনার নিকটবর্তী কোনো বড় স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি আসতে হবে এবং সেখান থেকে শেয়ার গাড়ি কিংবা গাড়ি বুক করেও আসতে পারেন দার্জিলিং। বাসে আসতে হলে প্রথমেই আপনাকে আপনার নিকটবর্তী কোনো বড় বাস টার্মিনাস থেকে ভালো কোম্পানির বাসে শিলিগুড়ি আসতে হবে এবং সেখান থেকে শেয়ার গাড়ি কিংবা গাড়ি বুক করেও আসতে পারেন দার্জিলিং। তাছাড়াও তৃতীয় অপশান হিসাবে যদি আপনার হাতে সময় না থাকে, প্লেনে বাগডোগরা এসে সেখান থেকে গাড়ি বুক করেও দার্জিলিং আসতে পারবেন। আমি যেহেতু কলকাতায় থাকি, তাই কলকাতার হাওড়া, শিয়ালদহ এবং কলকাতা স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি কিংবা শিলিগুড়ি জাংশন আসার ট্রেনের তালিকা স্ক্রিনে শেয়ার করলাম এবং আইআরসিটিসির অ্যাপস কিংবা ওয়েবসাইট থেকে চেক করে দেখে নিতে পারেন। বর্তমানে কোথাও যাওয়ার জন্য 60 দিন আগে থেকে টিকিট কাটতে হবে। দ্বিতীয়ত, কলকাতা থেকে বাসে আসার জন্য ধর্মতলা থেকে শিলিগুড়ি আসতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে যে কোনো বাস বুকিং অ্যাপস থেকে বাসের টিকিট কাটতে হবে, তবে বাসের ভাড়া কোনো নির্দিষ্ট থাকে না, সারা বছরই ওঠানামা করতে থাকে। তৃতীয়ত হলো প্লেন, যেটার খরচ খুবই বেশি, সেটাই সবাই হয়তো যেতে পারবেন না, তবে যারা পারবেন তাদের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে বাগডোগরা পৌঁছাতে হবে। সেখান থেকে গাড়ি বুক করে চলে যান দার্জিলিং। আশা করি আপনারা সমস্তটাই দেখলেন যে কলকাতা থেকে দার্জিলিং যাওয়ার জন্য কিন্তু বেশ কিছু ট্রেন রয়েছে, সেটা শিয়ালদহ কিংবা হাওড়া থেকে। তো আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা দার্জিলিংয়ে যে কোনো ট্রেনে কিন্তু যেতে পারেন, তার জন্য আপনাদের নিউ জলপাইগুড়ি স্টেশন নামতে হবে। তৃতীয় বিষয় হলো নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং বাগডোগরা থেকে দার্জিলিং পৌঁছানোর খরচ কত। এখানে এবার কিছু কথা তোমাদেরকে বলে রাখি। যখন তোমরা এই স্টেশনের বাইরে বেরোনোর পরে প্রচুর দালাল কিন্তু দাঁড়িয়ে থাকে, যারা এরকম দার্জিলিং গ্যাংটকে হাঁকতে থাকে। তো তোমরা কিন্তু এই দালালের খপ্পরে পড়বে না। আমি বলবো ডাইরেক্ট একদম স্ট্যান্ডে আসো, এসে
তারপরে গাড়িওয়ালার সাথে কথা বলে তারপর তোমরা কিন্তু গাড়ি ঠিক করো। এই স্টেশন থেকে বেরোলে এই হচ্ছে সমস্ত গাড়ি স্ট্যান্ডগুলো, টোটো, অটো, রিজার্ভ গাড়ি, শেয়ার গাড়ি, আর ওখানে কিন্তু সব কিছু লেখা রয়েছে। নিউ জলপাইগুড়ি এবং শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছানোর জন্য আপনাকে শেয়ার গাড়ি করতে হবে, যার প্রতিজনের ভাড়া পড়বে 300 থেকে 400 টাকা। এছাড়াও গাড়ি বুক করেও যেতে পারবেন, যার ভাড়া পড়বে 2500 থেকে 4000 টাকার মধ্যে। সময় লাগবে কম বেশি 3 ঘন্টা মতো। দুটো মাধ্যমে যদি আপনাদের মনে হয় খুব খরচ, তাহলে আরও একটা উপায় আছে। শিলিগুড়ির এসএনটি বাসস্ট্যান্ড থেকে মাত্র 105 টাকায় দার্জিলিং পৌঁছাতে পারবেন, যার টিকিট আপনাকে অনলাইন থেকে কাটতে হবে। সময় লাগবে 4 ঘন্টা মতো। তোমরা যদি দার্জিলিং শেয়ার গাড়িতে যেতে চাও যেতে পারো, বা রিজার্ভ করে যেতে চাও যেতে পারো। যদি আমার মতো এরকম বাসে যেতে চাও তাহলে কিন্তু এখান থেকে বিভিন্ন সময় কিন্তু আধা ঘন্টা অন্তর বাস ছাড়ে। ভোর 5টা, 5:30 থেকে বাস শুরু হয়, 6টার সময় আছে, 7টার সময় আছে, 8টার সময় আছে। আমরা বাসের টিকিট বুক করেছি রেড বাস থেকে। রেড বাসে দুটো টাইম দেখিয়েছে, একটা হচ্ছে 7টা, একটা হচ্ছে 8টা। গেট থেকে ঢোকার সময় দেখতে পারবে যে এখানে দার্জিলিং আর কালিম্পংয়ের বাস দাঁড়িয়ে আছে। ঠিক এর পেছনে হচ্ছে, এটা হচ্ছে কাউন্টার, এখানে টিকিট কাটার জন্য লাইন দিয়েছে সবাই। আর এই জায়গাটায় হচ্ছে এনকোয়ারি অফিস। তো তোমরা কিন্তু এখান থেকে এনকোয়ারি করে এখান থেকে টিকিট কাটতে পারো। আমি তোমাদেরকে সামনে গিয়ে একবার টিকিট কাউন্টারটা দেখিয়ে দিচ্ছি। এর ঠিক পেছনেই কিন্তু রয়েছে শিলিগুড়ি জাংশন স্টেশন। এই যে কাউন্টারটা দেখতে পাচ্ছ, এই কাউন্টারটা হচ্ছে দার্জিলিংয়ের গাড়ি টিকিট এখান থেকে পাবে, আর এই কাউন্টার থেকে কোচবিহারের গাড়ির টিকিট পাবে, আর ওই ফার্স্ট কাউন্টার থেকে তোমরা পাবে জলপাইগুড়ির গাড়ি। বাগডোগরা থেকে গাড়ি বুক করে দার্জিলিং যেতে খরচ হবে 4000 থেকে 5000 টাকার মতো। সময় লাগবে কম বেশি 3 থেকে 4 ঘন্টা মতো। আশা করি আপনারা বুঝলেন যে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং আপনারা কিভাবে যাবেন। আপনারা শেয়ারে আসতে পারেন, গাড়ি রিজার্ভ করে আসতে পারেন, কিংবা শিলিগুড়ি থেকে কিন্তু বাসেও আসতে পারেন অনেক কম খরচে। তো এবার আপনাদের পছন্দ, আপনারা কিভাবে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং আসবেন। তো গেল কলকাতা থেকে দার্জিলিং আসার সমস্ত রকম ডিটেলস। এবারে আমি বলবো আপনাদের যে দার্জিলিংয়ে এসে আপনারা কোথায় হোটেল পাবেন এবং এখানে হোটেলের খরচই বা কত, সমস্ত কিছু ডিটেলস চলুন একবার সেটা জেনে নেওয়া যাক। চতুর্থ বিষয় হলো, যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সবারই থাকে, দার্জিলিংয়ে গিয়ে কোথায় থাকবো। আমি যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আগে পরিকল্পনা করি কোথায় কোথায় ঘুরবো, এবং সেইভাবেই নিকটবর্তী হোটেল দেখে বাছাই করি। তাছাড়া অনলাইনে গোয়াইবিবো অ্যাপসের মারফত আমি প্রচুর ভালো হোটেল পেয়েছি। চাইলে আপনারাও দার্জিলিং ম্যালের কাছে যে কোনো বাজেটের হোটেল নিতে পারেন। তবে দেখে নেবেন যেহেতু পাহাড়ি রাস্তা কতটা চড়াই উতরাই হবে, দরকারে ফোন করে কথা বলে হোটেল বুক করবেন। এবং ম্যালের 500 মিটারের মধ্যে হোটেল বুক করলে কোনো জায়গায় যাতায়াতের আপনার অসুবিধা হবে না। এরকমই বেশ কিছু হোটেলের নাম এবং ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিলাম, দরকার হলে ফোন করে কথা বলে নিতে পারেন। আশা করি আপনাদের বলে বোঝাতে পারলাম যে দার্জিলিং এসে আপনারা কোথায় থাকবেন। দেখুন, দার্জিলিংয়ের ম্যালের আশেপাশে কিন্তু প্রচুর রকমের কিন্তু হোটেল আছে। মোটামুটি আপনারা 800 থেকে 5000 টাকা অবধি কিন্তু হোটেল পাবেন। এবার সেটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যেরকম খরচা করবেন সেরকম। আমি সত্যি কথা সেরকম বিশেষ হোটেলের নাম্বার আপনাদের প্রোভাইড করতে পারলাম না, তার জন্য এক্সট্রিমলি সরি। কারণ দেখুন, আমি সেরকমভাবে হোটেলের খুব একটা প্রচার করি না, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এখন আজকালকার দুনিয়ায় প্রত্যেকের কাছেই কিছু না কিছু সোর্সেস আছে, তো সবাই নিজেদের সোর্সেস কাজে লাগিয়ে যায়। তবুও আজকের এই ভিডিওটা তাদের জন্য বানানোর চেষ্টা করছি যারা প্রথমবার দার্জিলিং যেতে চাইছেন, এবং জাস্ট একটা স্বল্প ধারণা দিতে চাইছি যে আপনাদের দার্জিলিংয়ে কীরকম কী খরচা হবে। তো মোটামুটি আপনারা যদি 4 দিন থাকেন এবং 4 জন মিলে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের 1000 টাকা খরচা পড়ে, মানে 250 টাকা পার ডে হোটেলের পেছনে। তো এই গেল হচ্ছে আপনাদের হোটেলের বিষয়। এরপর আমরা জেনে নেব যে দার্জিলিং তো ঘুরতে এসছেন, দার্জিলিংয়ে ঘুরতে এসে আপনারা কোথায় কোথায় ঘুরবেন একদম লোকালি, যাকে বলা হয় হচ্ছে দার্জিলিংয়ের 7 পয়েন্ট কিংবা 10 পয়েন্ট। এই 7 পয়েন্টে কী কী আছে এবং 10 পয়েন্টে কী কী আছে, আর ঘুরতে কতই বা খরচা, চলুন একবার জেনে নেওয়া যায়। পঞ্চম বিষয় হলো, দার্জিলিং এসে কোথায় কোথায় ঘুরবেন। প্রথমেই একটা বিষয় বলে নেওয়া ভালো, আজকাল চারিদিকে প্রচুর ট্রাভেল কোম্পানি গড়ে ওঠার ফলে সেই কারণে যে কোনো জায়গায় যাওয়াটা
খুবই সহজ হয়ে গেছে, শুধু টাকা দিয়ে দিলেই হয়ে যায়। তবে এর মধ্যেই অনেক সুবিধা অসুবিধা আছে, সেগুলি আশা করি আপনারা বুঝবেন। আজকের দিনে আপনি চাইলে যে কোনো জায়গায় একাই পরিকল্পনা করে ঘুরতে যেতে পারবেন। যদি আপনি প্রথমবার দার্জিলিং আসেন, সেক্ষেত্রে বলবো প্রথম দিন এবং দ্বিতীয় দিন দার্জিলিংয়ের বেশ কিছু দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখুন, যেগুলি ঘোরার জন্য গাড়ি পেয়ে যাবেন। সেটা আপনি শেয়ারে কিংবা বুক করেই ঘুরতে পারবেন। তার জন্য বিভিন্ন ট্রাভেল এজেন্সি রয়েছে। তাছাড়াও যেই হোটেলে থাকবেন তাদেরকে বললেও অনেক ক্ষেত্রে ওনারাই সবটা ঠিক করে দেয়। তবে আমি বলবো দার্জিলিং ঘোরার জন্য কিংবা যে কোনো পাহাড়ি জায়গায় একজন দক্ষ ড্রাইভারই আপনার গাইড হিসাবে কাজ করে দেবে। তাই দার্জিলিং ম্যালের কাছে গাড়ি স্ট্যান্ডে গিয়ে সরাসরি ড্রাইভার দাদাদের সাথে কথা বলে দরদাম করে বেরিয়ে পড়ুন। যদি প্রথমবার পাহাড়ে এসে থাকেন তাহলে প্রথম দিন একদম হালকা গাড়ির জার্নি করুন। মূলত এখানে 7 পয়েন্ট, 10 পয়েন্ট এবং মিক্সড পয়েন্ট হিসেবে সাইট সিন করানো হয়। দার্জিলিং এসে লোকাল সাইট সিনের মধ্যে যেই জায়গাগুলি ঘুরবেন সেগুলো ডিসপ্লেতে দিয়ে দিলাম। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশন, পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, অবজারভেটরি হিল, মহাকাল টেম্পল, বাতাসিয়া লুপ অ্যান্ড ওয়ার মেমোরিয়াল, জাপানিজ পিস প্যাগোডা অ্যান্ড টেম্পল, রক গার্ডেন, ডালি মনেস্ট্রি, ঘুম মনেস্ট্রি, রঙ্গিত টি গার্ডেন, টাইগার হিল, দার্জিলিং রোপওয়ে, হ্যাপি ভ্যালি টি এস্টেট। এই 14টি জায়গা আপনি একদিনে ঘুরে সম্পূর্ণ করতে পারবেন না। তাই ড্রাইভার দাদার সাথে আগে থেকে কথা বলে দুদিনে 14টা জায়গা ঘুরতে পারেন। এবং টাইগার হিল যাওয়ার জন্য অবশ্যই আগে থেকে কথা বলে খুব ভোরে চলে যান, কারণ এখানে যেতে অনেকটাই সময় লাগবে। আপনারা দার্জিলিং এসে যাতে প্রত্যেকটা দর্শনীয় স্থান খুব সুন্দরভাবে ঘুরতে পারেন, তার জন্য প্রত্যেকটা জায়গার সম্বন্ধে এবার বিস্তারিত আপনাদেরকে জানাবো। অবশ্যই মন দিয়ে দেখুন এবং শুনুন, যাতে আগামী দিনে দার্জিলিং ঘুরতে গিয়ে আপনাদের কোনো রকম অসুবিধার মধ্যে না পড়তে হয়। 1 নম্বর দর্শনীয় স্থান হলো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশন। দার্জিলিং ম্যাল থেকে যার দূরত্ব 1.5 কিলোমিটারেরও কিছু বেশি, যেতে সময় লাগবে 13 মিনিট মতো। এই হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ আমার সামনে দার্জিলিং স্টেশন, আর দূরে হচ্ছে ছোট 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 সব পুচকে পুচকে বাড়ির মতো লাগছে, সবই এক একটা হোটেল। আমার পেছনের এই ভিউটা দেখেছো? জাস্ট পেছনের ভিউটা দেখো, কত সুন্দর এই আমাদের দার্জিলিং, আমাদের পাহাড়। এখানে আসার জন্য আমরা কিন্তু ছটপট করি রীতিমতো। দুর্ধর্ষ, মানে দুর্দান্ত ভিউ। আর এখানে দাঁড়িয়ে সত্যি কথা ভিডিও করা যাচ্ছে না, খুব ডিফিকাল্ট, কেন এখান দিয়ে অনেকে যাতায়াত করছে, সবারই সুবিধার ব্যাপার আছে। তো বেশ কিন্তু দারুণ লাগছে এখানে এসে, দুর্ধর্ষ ভিউ একদম। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশন একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যার ঐতিহাসিক গুরুত্ব এবং অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। 1879 থেকে 1881 সালের মধ্যে নির্মিত এই 2 ফুট ন্যারোগেজ লাইনটি, যেটি নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত বিস্তৃত। পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় হল জয় রাইড, যা দার্জিলিং স্টেশন থেকে ঘুম পর্যন্ত গিয়ে আবারও ফিরে আসে। নম্বর দর্শনীয় স্থান হল পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। দার্জিলিং ম্যাল থেকে যার দূরত্ব প্রায় 2 কিলোমিটারেরও কিছু বেশি, যেতে সময় লাগবে 10 মিনিট মতো। পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক দার্জিলিং চিড়িয়াখানা নামেও পরিচিত ভারতের সবচেয়ে উঁচু চিড়িয়াখানাগুলোর মধ্যে একটি, যা প্রায় 7,000 ফুট উচ্চতায় অবস্থিত। 1958 সালে প্রতিষ্ঠিত এটি বিশেষ করে হিমালয়ের বিলুপ্তপ্রায় প্রাণীদের সংরক্ষণ এবং প্রজনন কেন্দ্রের জন্য বিশ্বজুড়ে প্রশংসিত। বৃহস্পতিবার বাদে প্রতিদিন সকাল 8:30 থেকে বিকেল 4:30 অবধি খোলা থাকে। টিকিট মূল্য ভারতীয় ও সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য 110 টাকা, বিদেশি পর্যটকদের জন্য 180 টাকা। রেড পান্ডা এই পার্কের
বিশেষ আকর্ষণ। এছাড়াও রয়েছে তুষার চিতার প্রজনন ও সংরক্ষণে এই পার্কটি দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। অন্যান্য প্রাণীদের মধ্যে এখানে হিমালয়ান নেকড়ে, তিব্বতী নেকড়ে, ক্লাউডেড লেপার্ড, হিমালয়ান ব্ল্যাক বিয়ার এবং বিভিন্ন প্রজাতির বিরল পাখিও দেখতে পাওয়া যায়। 3 নম্বর দর্শনীয় স্থান হল দার্জিলিং জহর পর্বতে অবস্থিত হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। ভারতের মাউন্টেনিয়ারিং বা পর্বতারোহণের অন্যতম প্রধান কেন্দ্র, যেটা অবস্থিত হিমালয়ান জুওলজিক্যাল পার্কের ভেতরেই। 1953 সালে তেনজিং নরগে ও এডমন্ড হিলারি কর্তৃক মাউন্ট এভারেস্ট জয়ের স্মৃতিতে 1954 সালে এটি প্রতিষ্ঠা করা হয়। এখানে 1922 ও 1924 সালের ঐতিহাসিক এভারেস্ট অভিযানের সরঞ্জাম, পোশাক এবং তেনজিং নরগে ব্যবহৃত জিনিসপত্র প্রদর্শিত হয়। বৃহস্পতিবার বাদে প্রতিদিন সকাল 9:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে। কিছু ক্ষেত্রে মঙ্গলবারও বন্ধ থাকতে পারে। প্রবেশ মূল্য জনপ্রতি 100 টাকা। 4 নম্বর দর্শনীয় স্থান হল দার্জিলিংয়ের অবজারভেটরি হিল। এটি একটি পবিত্র এবং ঐতিহাসিক পর্বতচূড়া। এটি হিন্দু এবং বৌদ্ধ উভয় ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তীর্থস্থান। এখানে আসার সেরা সময় সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। ম্যাল রোড থেকে 15-20 মিনিট হেঁটে উপরে উঠতে হয়। চারপাশে দেবদারু গাছ এবং প্রার্থনার পতাকার রঙিন সমারোহ এক প্রশান্ত পরিবেশ তৈরি করে। পরিষ্কার আকাশ থাকলে এখান থেকে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার এক চমৎকার দৃশ্য উপভোগ করতে পারবেন এবং ছবি তোলার জন্য এটি একটি দারুণ জায়গা। 5 নম্বর দর্শনীয় স্থান হল দার্জিলিংয়ের অবজারভেটরি হিলের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত মহাকাল মন্দির। এ পাশ থেকে যে রাস্তাটা আসছে, এই দেখো নিউ মহাকাল মার্কেট, এই দিকেই হচ্ছে মহাকাল মন্দির। প্রবেশ দ্বারটা রয়েছে, আমাদের বেশ খানিকটা ট্রেক করে উঠে যেতে হবে। এখানকার পরিবেশ খানিকটা এরকম, বড় বড় গাছ আর ওপরে মহাকাল মন্দির। হিন্দু ও বৌদ্ধ ধর্মের মিলনস্থলের এক অনন্য নিদর্শন। ম্যাল রোড থেকে একটি খাড়া চড়াই পথ দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট হেঁটে এখানে পৌঁছাতে হয়। চারপাশে দেবদারু গাছ এবং ধর্মীয় পতাকার সমারোহ এক মায়াবী রূপ দেয়। প্রতিদিন সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরে ওঠার পরে এখানে সিঁড়ি দিয়ে নামতে হবে মহাকাল বাবার মন্দিরে যাওয়ার জন্য। আর এখানে আরও বেশ কিছু মন্দির আছে, সেগুলো এসে দেখাচ্ছি। কিছুটা নামতে হচ্ছে এরকম। আর এখানে কিন্তু তোমরা চাইলে মানতও করতে পারো। এই হচ্ছে মন্দির, আর তোমাদের ঢুকতে হবে এই ভেতর দিয়ে। তোমাদের এইখান দিয়ে ঢুকতে হবে। ভেতরটা অন্ধকার আছে। দেখো নিচ থেকে উপর থেকে আসার পরে এই যে নিচে মোমবাতি জ্বলছে, প্রদীপ জ্বলছে, সরি, ওই নিচে অবধি যেতে হবে। দেখি যদি চেষ্টা করি যাওয়ার। ছিলাম এখানে আসবো না, না এলে সত্যিই খুব মিস করতাম। যাই হোক, এই মহাকাল মন্দির 1782 খ্রিস্টাব্দে দুর্জয় লিংজি নামে এক লামা তৈরি করেছিলেন। বেশ ভালো জায়গা, সুন্দর জায়গা। এই মন্দিরের সবচেয়ে বিশেষ দিক হলো এখানে হিন্দু পুরোহিত এবং বৌদ্ধ সন্ন্যাসীরা একই সাথে পাশাপাশি বসে তাদের ধর্মীয় আচার পালন করেন। এখানে 3টি স্বয়ম্ভু শিবলিঙ্গ রয়েছে, যা শিবের 3টি রূপ ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের প্রতীক হিসাবে পুজো করা হয়। মন্দির প্রাঙ্গণেই একটি ছোট গুহা রয়েছে, যেখানে প্রবেশ করতে হলে আপনাকে হামাগুড়ি দিয়ে ঢুকতে হয়। মন্দির চত্বর থেকে কাঞ্চনজঙ্ঘার এক অপূর্ব দৃশ্যও দেখা যায়। 6 নম্বর দর্শনীয় স্থান হল বাতাসিয়া লুপ। দার্জিলিং ম্যাল থেকে যার দূরত্ব 5 কিলোমিটারের কিছু বেশি। যেতে সময় লাগবে কম বেশি 30 মিনিট।
কাপাসিয়া লুপ হল দার্জিলিংয়ের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র, যেটা তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এবং অবিশ্বাস্য রেলওয়ে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পরিচিত। প্রতিদিন সকাল 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা। 1919 সালে ব্রিটিশদের হাত ধরে তৈরি এই সর্পিল রেলপথটি দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা টয় ট্রেন ঢাল কমানোর জন্য তৈরি করা হয়েছিল। এখানে টয় ট্রেনটি 360 ডিগ্রি ঘুরে প্রায় 140 ফুট উচ্চতা অতিক্রম করে, যা দেখার মতো এক দৃশ্য। লুপের ঠিক মাঝখানে 1995 সালে এই স্মারকটি তৈরি করা হয়। এটি স্বাধীনতার পর দেশের জন্য প্রাণ দেওয়া গোর্খা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে নির্মিত করা হয়। এখানে 9 ফুট লম্বা একজন গোর্খা সৈনিকের ব্রোঞ্জ মূর্তি এবং 30 ফুট উঁচু স্মৃতিস্তম্ভ রয়েছে। বাইনোকুলার রাখা রয়েছে। এই বাইনোকুলারগুলো দিয়ে তোমরা যদি ওই দূরের পাহাড় বাড়িগুলোকে দেখতে পারবে, সেগুলো গিয়ে দেখলে কিন্তু 50 টাকা করে লাগছে। আমার কোনো আই লাভ দার্জিলিং লেখা, সেখানে কখনোই ফাঁকা থাকে না, কেউ না কেউ গিয়ে ঠিক ছবি তুলছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার পর্বতমালা এবং দার্জিলিং শহরের প্যানোরামিক ভিউ পাওয়া যায়। পুরো লুপ এলাকাটি সুন্দর ফুলের বাগান এবং ঝোপঝাড় দিয়ে সাজানো, যা ফটোগ্রাফিক প্রেমিকদের জন্য এক আদর্শ জায়গা। 7 নম্বর দর্শনীয় স্থান হলো জাপানিজ পিস প্যাগোডা ও মন্দির। দার্জিলিং ম্যাল থেকে যার দূরত্ব প্রায় 3 কিলোমিটার। যেতে সময় লাগবে কম বেশি 15 মিনিট। আর এখানে গাড়ি নিয়ে আসলে এই হচ্ছে গাড়ি পার্কিংয়ের রাস্তা, মানে এটা পার্কিং। আর এই হচ্ছে আমাদের সামনে ডেস্টিনেশন, দেখা যাচ্ছে পিস প্যাগোডা। আর এদিকে হচ্ছে টেম্পল, বুদ্ধিস্ট টেম্পল। জাপানিজ পিস প্যাগোডা এবং সংলগ্ন জাপানি মন্দির দার্জিলিংয়ের জালা পাহাড়ে অবস্থিত একটি অত্যন্ত শান্ত ও মনোরম পর্যটন কেন্দ্র। বিশ্ব শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে জাপানি বৌদ্ধ ভিক্ষুক নিচিদাৎসু ফুজির তত্ত্বাবধানে এটি নির্মিত হয়েছিল। প্রতিদিন ভোর 4:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। প্রার্থনার সময় সকাল 4:30 থেকে সকাল 6টা এবং বিকেল 4:30 থেকে বিকেল 6:30 পর্যন্ত দর্শনার্থীরা প্রধান মন্দিরে প্রার্থনায় যোগ দিতে পারেন। এখানে প্রবেশের জন্য কোনো মূল্য লাগে না। জাপানি মন্দিরটি একটি ঐতিহ্যবাহী জাপানি শৈলীতে নির্মিত দ্বিতল সাদা ভবন। এখানকার প্রধান আকর্ষণ হলো বিশাল ড্রাম হোকো বাজিয়ে প্রার্থনা করা হয়, যা পুরো এলাকাকে এক গম্ভীর ও শান্ত পরিবেশে পূর্ণ করে তোলে। মন্দিরের ঠিক পাশেই অবস্থিত পিস প্যাগোডা স্তূপটি দার্জিলিংয়ের সবচেয়ে উঁচু স্থাপত্য, যার উচ্চতা 28.5 মিটার। এতে বুদ্ধের 4টি সোনার মূর্তি রয়েছে, যা তার জীবনের বিভিন্ন পর্যায়ে জন্ম, জ্ঞানলাভ, ধর্মপ্রচার ও মহাপরিনির্বাণ ফুটিয়ে তোলে। প্যাগোডার ওপর থেকে কাঞ্চনজঙ্ঘার পর্বতমালা এবং দার্জিলিংয়ের শহরের অবিশ্বাস্য প্যানোরামিক দৃশ্য উপভোগ করা যায়। প্যাগোডার দেওয়ালে বেলে পাথরের খোদাই করা 8টি শিল্পকর্ম বুদ্ধের জীবনের গুরুত্বপূর্ণ গল্প বর্ণনা করা হয়েছে। 8 নম্বর দর্শনীয় স্থান হলো রক গার্ডেন। দার্জিলিং ম্যাল থেকে যার দূরত্ব 8 কিলোমিটার। যেতে সময় লাগবে কম বেশি 35 মিনিট। দার্জিলিংয়ের রক গার্ডেন, যা বারবতে রক গার্ডেন নামেও পরিচিত, পাহাড় কেটে তৈরি করা একটি অপূর্ব সুন্দর ধাপযুক্ত বাগান, যেটা 1980-র দশকের রাজনৈতিক অস্থিরতার পর পর্যটনকে চাঙ্গা করতে এটি তৈরি করা হয়েছিল। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। প্রবেশ মূল্য ভারতীয়দের জন্য 20 টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য 50 টাকা। এখানে পৌঁছানোর রাস্তাটি হেয়ারপিনের মতো অত্যন্ত খাড়া এবং প্রচুর বাঁকযুক্ত রাস্তা। পুরো বাগানটি ঘুরে দেখার জন্য এবং ঝর্ণার চূড়ায় ওঠার জন্য বেশ কিছু সিঁড়ি বইতে হবে আপনাকে। 9 নম্বর দর্শনীয় স্থান হলো ডালি মনেস্ট্রি। দার্জিলিং ম্যাল থেকে যার দূরত্ব প্রায় 4 কিলোমিটার। যেতে সময় লাগবে কম বেশি 25 মিনিট। দর্শনার্থীদের জন্য সাধারণত প্রতিদিন সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। প্রার্থনার সময় ভোর 5টা থেকে
সকাল 7টা এবং বিকেল 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত বৌদ্ধ ভিক্ষুকদের মন্ত্র উচ্চারণে প্রার্থনা দেখা যায়। এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না। ডালি মনেস্ট্রি, যা আনুষ্ঠানিকভাবে দ্রুক সাঙ্গাক চৈলিং মনেস্ট্রি নামে পরিচিত, দার্জিলিংয়ের অন্যতম বৃহত্তম আকর্ষণীয় বৌদ্ধ বিহার। 1971 সালে এটি নির্মাণ করা হয় এবং বর্তমানে এটি কায়াবজে থুকসে রিনপোচের প্রধান কেন্দ্র। তিব্বতী বৌদ্ধ ধর্মের দ্রুকপা ক্যাগু ধারার এই মঠটি পাহাড়ের গায়ে ধাপে ধাপে সাদা রঙে এবং উজ্জ্বল চিত্রকলায় সাজানো। এখানকার হলঘরে বুদ্ধের বড় সোনালী মূর্তি রয়েছে এবং দেওয়ালের গায়ে রঙিন ফ্রেস্কোর মাধ্যমে বৌদ্ধ ধর্মে বিভিন্ন কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। মন্দির চত্বরে বড় বড় প্রার্থনার চাকা রয়েছে, যা ঘুরিয়ে ভক্তরা শান্তি কামনা করেন। প্রার্থনার হলের ভেতরে ছবি তোলা সাধারণত নিষিদ্ধ থাকে, তাই প্রবেশের আগে অনুমতি নিতে হয়। নীরবতা বজায় রাখা এবং জুতো খুলে ঢোকা বাধ্যতামূলক। এটি জালা পাহাড়ের কাছে হিলকাট রোডে অবস্থিত, যেখান থেকে পাহাড়ি উপত্যকার মনোরম দৃশ্য দেখা যায়। মঠের নিচে একটি ছোট কফি শপ আছে, যেখানে নিরামিষ খাবার এবং পানীয় জল পাওয়া যায়। 10 নম্বর দর্শনীয় স্থান হল ঘুম মনেস্ট্রি। দার্জিলিং মেল থেকে যার দূরত্ব প্রায় 6.5 কিলোমিটার। যেতে সময় লাগবে কম বেশি 40 মিনিট। প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকে, তবে 7টার দিকে গেলে ভিক্ষুকদের প্রার্থনা দেখার সুযোগ মিলতে পারে। পর্যটকদের জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না, তবে ভেতরে ছবি তুলতে 10 টাকা এবং ভিডিও করতে 50 টাকা দিতে হতে পারে। ঘুম মনেস্ট্রি, যা আনুষ্ঠানিকভাবে ইগা চৈলিং মনেস্ট্রি নামে পরিচিত, দার্জিলিংয়ের সবচেয়ে পুরনো এবং পবিত্র তিব্বতী বৌদ্ধ বিহারগুলির একটি। 1850 সালে মঙ্গোলীয় জ্যোতিষী এবং বৌদ্ধ ভিক্ষুক সকপো সেরাব গায়াৎসো এটি প্রতিষ্ঠা করেন। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8000 ফুট উচ্চতায় অবস্থিত। এই মঠের প্রধান আকর্ষণ হল 15 ফুট উঁচু ভগবান বুদ্ধের এক বিশাল মূর্তি, যা ভবিষ্যৎ বুদ্ধ বা মৈত্রেয় বুদ্ধ নামে পরিচিত। এটি সোনা এবং মূল্যবান পাথর দিয়ে অলঙ্কৃত। প্রাচীন পুঁথি, এখানে তিব্বতী ভাষায় অনুদিত বহু বিরল বৌদ্ধ পাণ্ডুলিপি এবং শাস্ত্র সংরক্ষিত আছে। মঠের দেওয়ালে বুদ্ধের জীবনের বিভিন্ন কাহিনী রঙিন ফ্রেস্কো বা থাঙ্কা পেন্টিংয়ের মাধ্যমে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এটি তিব্বতী বৌদ্ধ ধর্মের গেলুগ বা ইয়োলো হ্যাট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। 11 নম্বর দর্শনীয় স্থান হল রঙ্গিত চা বাগান। দার্জিলিং মেল থেকে যার দূরত্ব প্রায় 4 কিলোমিটারের কিছু বেশি। যেতে সময় লাগবে কম বেশি 25 মিনিট। দিনের আলো থাকতে থাকতেই সকাল 8টা থেকে বিকেল 4টের মধ্যে এখানে যাওয়া ভালো, যাতে উপত্যকার দৃশ্য পরিষ্কার দেখা যায়। সাধারণত বাগানে প্রবেশের জন্য কোনো আলাদা প্রবেশ মূল্য লাগে না। দার্জিলিংয়ের রঙ্গিত টি ভ্যালি তার অপূর্ব প্রাকৃতিক দৃশ্য এবং শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। দার্জিলিং শহর থেকে দূরে অবস্থিত একটি মনোরম চা বাগান, যেখান থেকে হিমালয়ের বরফাবৃত শৃঙ্গ এবং বিস্তৃত উপত্যকার প্যানোরামিক ভিউ পাওয়া যায়। এই বাগানটি তার উচ্চ মানের ব্ল্যাক টি, বিশেষ করে সেকেন্ড ফ্লাস মাস্কাটেল চায়ের জন্য পরিচিত। দার্জিলিং রোপওয়ে বা কেবল কারে চড়ে এই চা বাগানের ওপর দিয়ে যাওয়ার সময় ওপর থেকে বাগানের সবুজ গালিচার মতো দৃশ্যটি সবচেয়ে সুন্দর দেখায়। শহরের কোলাহল থেকে দূরে একটি নিরিবিলি জায়গা, যা প্রকৃতিপ্রেমী এবং ফটোগ্রাফারদের জন্য আদর্শ স্থান। 12 নম্বর দর্শনীয় স্থান হল টাইগার হিল। দার্জিলিং মেল থেকে যার দূরত্ব প্রায় 12 কিলোমিটার। যেতে সময় লাগবে কম বেশি 45 মিনিট। দার্জিলিংয়ের টাইগার হিল হল পৃথিবীর অন্যতম সেরা সূর্যোদয় দেখার জায়গা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8482 ফুট উচ্চতায় অবস্থিত এই পাহাড়চূড়া থেকে কাঞ্চনজঙ্ঘা এবং মাউন্ট এভারেস্টের অপূর্ব দৃশ্য দেখা যায়। সূর্যোদয়ের সময় যখন প্রথম আলো বরফাবৃত শৃঙ্গগুলোতে পড়ে, তখন পাহাড়গুলো সোনালি রঙে জ্বলে ওঠে, যা এক অবিস্মরণীয় দৃশ্য। সূর্যোদয় দেখার জন্য দার্জিলিং থেকে ভোর 3:30 থেকে 4টের মধ্যে রওনা দিতে হয়। এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না, তবে গাড়ি রাখার জন্য 70 থেকে 80 টাকা অবধি লাগতে হতে পারে। অক্টোবর থেকে ডিসেম্বর
এবং মার্চ থেকে মে মাস হলো এই স্থানে ভ্রমণের আদর্শ সময়। এখানকার সবচেয়ে বড় আকর্ষণীয় হলো সূর্যোদয়। ভোরের আলোয় কাঞ্চনজঙ্ঘার রূপ বদলানো দেখার জন্য পর্যটকরা এখানে ভিড় করেন। পরিষ্কার আকাশে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ এবং মাউন্ট এভারেস্ট পৃথিবীর উচ্চতম শৃঙ্গ একসাথে দেখা যায়। 13 নম্বর দর্শনীয় স্থান হলো রোপওয়ে। দার্জিলিং ম্যাল থেকে যার দূরত্ব প্রায় 3 কিলোমিটার, যেতে সময় লাগবে কম বেশি 15 মিনিট। দার্জিলিংয়ের রোপওয়ে, যা রঙ্গিত ভ্যালি প্যাসেঞ্জার কেবল কার নামেও পরিচিত, ভারতবর্ষের প্রথম এবং এশিয়ার দীর্ঘতম কেবল কার রাইডগুলোর মধ্যে একটি। এটি সিঙ্গামারি থেকে তুকভার পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার পথ পাড়ি দেয়। যাতায়াত নিয়ে 5 কিলোমিটারের পথ পাড়ি দেওয়ার সময় সেখান থেকে চা বাগান এবং কাঞ্চনজঙ্ঘার এক অবিশ্বাস্য দৃশ্য দেখতে পারবেন। এটি প্রায় 7,000 ফুট উচ্চতা থেকে শুরু করে 1,738 ফুট নিচে তুকভার স্টেশনে নামে। এই তুকভার নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন, অবশ্যই ভালো লাগবে। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে, তবে পর্যটনের মরশুমে গ্রীষ্ম ও শরৎকালে ভিড় এড়াতে অনেক সময় সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত টিকিট কাউন্টার খোলা রাখা হয়। টিকিট মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য 260 টাকা এবং 3 থেকে 8 বছরের শিশুদের জন্য 130 টাকা। 3 বছরের নিচে কোনো ফি লাগে না। একদিকের যাত্রায় প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগে। পুরো রাউন্ড ট্রিপে সময় লাগে প্রায় 45 মিনিট মতো। টিকিটের জন্য অনেক সময় লম্বা লাইন থাকে, তাই সকালে যত দ্রুত সম্ভব যাওয়াই ভালো। প্রতি মাসের 19 তারিখে সাধারণত রক্ষণাবেক্ষণের জন্য রোপওয়ে বন্ধ থাকে। বর্তমানে দার্জিলিং রোপওয়ের জন্য সরাসরি কোনো অফিসিয়াল অনলাইন বুকিং সুবিধা নেই, টিকিট কাউন্টার থেকেই কাটতে হবে। তবে একটা কথা বলে রাখা ভালো, 2022 এবং 2024 সালে আমি দার্জিলিং গিয়েছিলাম, তখন কিন্তু কোনো রকম রোপওয়ে চলতে দেখিনি। তাই আপনারা যখনই যাবেন অবশ্যই আগে থেকে খোঁজ নিয়ে তবেই যান। 14 নম্বর দর্শনীয় স্থান হলো হ্যাপি ভ্যালি চা বাগান। দার্জিলিং ম্যাল থেকে যার দূরত্ব প্রায় 2 কিলোমিটার, যেতে সময় লাগবে কম বেশি 10 মিনিট মতো। হ্যাপি ভ্যালি টি এস্টেট দার্জিলিংয়ের একটি অন্যতম প্রধান আকর্ষণ এবং এটি 1854 সালে প্রতিষ্ঠিত শহরের দ্বিতীয় প্রাচীনতম চা বাগান। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2100 মিটার উচ্চতায় অবস্থিত এই বাগানটি পৃথিবীর সর্বোচ্চ চা কারখানাগুলোর মধ্যে একটি হিসাবে পরিচিত। মঙ্গলবার থেকে শনিবার সকাল 8টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে। বাগান দেখার জন্য কোনো রকম টাকা লাগে না। দার্জিলিংয়ের আশেপাশে 10 কিলোমিটারের মধ্যে মোট 14টি জায়গা আছে। এর মধ্যে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশন, অবজারভেটরি হিল, মহাকাল মন্দির এগুলো হেঁটেই দেখতে পারেন। এছাড়া যারা পাহাড়ে হাঁটতে পারবেন তারা হেঁটেই জাপানিজ পিস প্যাগোডা, বাতাসিয়া লুপ, ডালি মনেস্ট্রি ঘুরে নিতে পারেন। 2024 সালে দার্জিলিংয়ের কিছু জায়গা আমি হেঁটে ঘুরেছিলাম, চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন। এছাড়াও 2022 ও 2024 সালের দুবার দার্জিলিং ভ্রমণের সমস্ত ভিডিও লিংক ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে দার্জিলিংয়ে এসে কোথায় কোথায় ঘুরবেন। দেখুন, যেহেতু আপনারা প্রথমবার দার্জিলিং ঘুরতে আসছেন, তাই আমি বেশি দূরে আপনাদের পাঠাবো না। একদম লোকালি মোটামুটি গাড়ি রিজার্ভ করে কিংবা শেয়ারেও কিন্তু আপনারা ঘুরতে পারেন। সেটা আপনারা 7 পয়েন্ট ঘুরুন কিংবা 10 পয়েন্ট। তো আমি বলবো, যখন এসছেনই এক্ষেত্রে আপনি কষ্ট করে একবার 10 পয়েন্টস ঘুরে দেখুন, আশা করি ভালো লাগবে। তো যেই পয়েন্টসগুলো আপনাদের বললাম অবশ্যই যান। পরের বার না গেলেও চলে, পরের বার কোনো অফবিটে যাবেন। আর অফবিটে যাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলে কিন্তু কয়েকটা ভিডিও রয়েছে, দেখতে পারেন। দার্জিলিংয়ের এখান থেকে মাত্র 8 কিলোমিটার দূরেই রয়েছে তুকভার বলে একটা জায়গা। তো যদি আপনারা পছন্দ করেন, আমি তুকভারের ভিডিও লিঙ্ক ডেসক্রিপশানে এবং আই বাটনে দিয়ে দিচ্ছি। তো আপনারা দরকার পড়লে আই বাটন চেক করে একবার দেখে নিতে পারেন। সর্বশেষ বিষয় হলো দার্জিলিংয়ে আসা থেকে যাওয়া নিয়ে, হোটেলে থাকা, ঘোরাঘুরি এবং খাওয়া নিয়ে কত খরচ হতে পারে। যেহেতু এটা একটা ভ্রমণ গাইড, তাই কিছু বিষয়ে খরচ কম বেশি হতে পারে। আমি এখানে একজনের ঘোরার খরচের হিসাব দিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন দার্জিলিং ভ্রমণে কত খরচ হতে পারে। ধরে নিলাম আপনি ট্রেনে যাবেন, সেক্ষেত্রে নন এসি স্লিপারে নিউ জলপাইগুড়ি জাংশন অবধি যাওয়া আসার ভাড়া পড়বে 700 টাকা। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাওয়া আসার শেয়ার গাড়ির ভাড়া পড়বে
600 টাকা। ধরে নিলাম আপনারা 4 জন মিলে দার্জিলিং ঘুরতে গেছেন এবং 3 দিন থাকবেন। সেক্ষেত্রে হোটেলের ভাড়া যদি 1500 টাকা হয় তাহলে সেটা 3 দিনের খরচ হবে 4500 টাকা। সেটা 4 জনের মধ্যে ভাগ করলে একজনের খরচ পড়বে 1025 টাকা। দার্জিলিংয়ে 10টা পয়েন্ট সাইট সিনের একটা ছোট গাড়ির ভাড়া পড়বে কম বেশি 4000 টাকা, একজনের খরচ পড়বে 1000 টাকা। বেশ কিছু জায়গায় প্রবেশ মূল্য আছে, সেগুলি ধরলে জনপ্রতি খরচ পড়বে কম বেশি 550 টাকা, যার মধ্যে রোপওয়ের যাতায়াতের খরচও ধরা আছে। বেশ কিছু জায়গায় পার্কিংয়ের খরচ ধরলাম জনপ্রতি 100 টাকা। শেষে পড়ে থাকলো খাওয়ার খরচ। এটা যেহেতু একান্তই ব্যক্তিগত, তাও আজকাল জিনিসপত্রের যা দাম সেটা ধরলেও প্রতিদিন জনপ্রতি 600 টাকা খাওয়া খরচ হলে 3 দিনের খরচ পড়বে 1800 টাকা। তাহলে খরচ দাঁড়ালো ট্রেন ভাড়া 700 টাকা, শেয়ার গাড়ির ভাড়া 600 টাকা, হোটেলে থাকার খরচ 1125 টাকা, সাইট সিনের খরচ 1000 টাকা, প্রবেশ মূল্যর খরচ 550 টাকা, অতিরিক্ত খরচ 100 টাকা এবং খাওয়ার খরচ 1800 টাকা মিলিয়ে একজনের খরচ পড়বে কম বেশি 6000 টাকার মতো। 2026-এ এসে এটুকু বলতে পারি, কোনো ট্রাভেল এজেন্ট ছাড়াই মাত্র 5 থেকে 6000 টাকার মধ্যে দার্জিলিং ঘুরে আসতে পারবেন। যদি এমন কোনো ব্যক্তি থেকে থাকেন, যদি একা যেতে চাইছেন, তাও বলবো 7 থেকে 8000 টাকার মধ্যে দারুণভাবে ঘুরে আসতে পারবেন আপনাদের প্রিয় দার্জিলিং শহর থেকে, যেখানে দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘা, উঁচু উঁচু পাইন গাছ, মেঘেদের খেলা, খেতে পারবেন পাহাড়ি মোমো, টয় ট্রেনের শব্দ, আরও অনেক কিছু। আশা করি দার্জিলিং ভ্রমণের এই গাইডটা আপনাদের একটু হলেও সাহায্য করবে। যদি কোনো প্রশ্ন থেকে থাকে নির্দ্বিধায় কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারেন, আমি যথাযথ উত্তর দিয়ে আপনাদের সাহায্য করব। তাহলে দেরি কিসের, চটপট আইআরসিটিসি খুলে টিকিট কেটে বেরিয়ে পড়ুন পাহাড়ের রানী দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আশা করি আজকের দার্জিলিং ভ্রমণ গাইড আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন, আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই করবেন। আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক বাটন তো আছেই এবং চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেল বংলোভিয়ানার পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন জায়গার সন্ধান নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।